তারা নিশ্চয়ই এবারে কিন্তু আইএসএল জেতার লক্ষ্যে এগোচ্ছে এবং জিততে পারবে কিনা সেটা সিজন শুরু হলে বুঝতে পারবো। মোহনবাগানের ঘর থেকে ছিনিয়ে এনেছে কিন্তু ইস্ট বেঙ্গল। কাকে খেলাবে, কাকে বসাবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। তাদের মধ্যে অনেকে কিন্তু একটু ওভারটাইম। এক্স্যাক্টলি, আমারও সেম মনে হয়। আপনারা যদি ভেবে থাকেন শুধু ইউরোপিয়ান ফুটবলে ড্রামা হয়, তাহলে আপনারা খুব ভুল ভাবছেন। কারণ এইবারে আমাদের ইন্ডিয়ান ফুটবল ট্রান্সফার মার্কেটেও কিন্তু আমরা অনেকগুলো ড্রামা দেখতে পেয়েছি, সেটা আনোয়ার আলী হোক ইস্ট বেঙ্গলে বা প্রীতম কোটাল হোক মোহনবাগানে। আপনাদের সবাইকে ফুটবল আনকাটে স্বাগত। আর এটি হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ফুটবল ট্রান্সফার ড্রামা পার্ট 1। এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি মোহনবাগানের ট্রান্সফার নিউজ আর ইস্ট বেঙ্গলের ট্রান্সফার নিউজ পার্ট 1 ভিডিও এটা। এবং এখানে আমরা ডিটেলসে আলোচনা করব মোহনবাগানের ডিফেন্স লাইনটা যে দুর্বল হয়ে গেছে, ডিফেন্স লাইনে তারা কাকে আনছে, এবং ইস্ট বেঙ্গল স্পেশালি যে এতগুলো সাইনিং করিয়েছে তারা নিশ্চয়ই এবারে কিন্তু আইএসএল জেতার লক্ষ্যে এগোচ্ছে এবং জিততে পারবে কিনা সেটা সিজন শুরু হলে বুঝতে পারবো। তো প্রথমেই আমরা বলবো ইস্ট বেঙ্গল ট্রান্সফার নিউজ। প্রথমেই বলি যে ইস্ট বেঙ্গল কেরালা ব্লাস্টার্স থেকে জিকসান সিংকে সাইন করিয়েছে, ডিফেন্সিভ মিডফিল্ডের একটা খুব ইম্পর্টেন্ট প্লেয়ার, এবং ট্রান্সফার ফি হচ্ছে 3.8 crores। সো ইটস নট আ স্মল অ্যামাউন্ট, একটা বড় অ্যামাউন্ট। এছাড়াও ডায়ামান্টাকাস আছে, ডায়ামান্টাকাসকে ফ্রি ট্রান্সফার করেছে, কিন্তু সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার, অবভিয়াসলি একটা ইম্পর্টেন্ট সাইনিং। এবং সব থেকে বিতর্কিত যে সাইনিংটা সেটা আপনারা সবাই জানেন, আনোয়ার আলী, যাকে মোহনবাগানের ঘর থেকে ছিনিয়ে এনেছে কিন্তু ইস্ট বেঙ্গল। হ্যাঁ, তো আমরা ইস্ট বেঙ্গলের ডিফেন্সে এবার অনেকগুলো সেন্টার ব্যাক দেখতে পাচ্ছি। একটা হচ্ছে গিয়ে আনোয়ার আলী, যেটা অবভিয়াস একটা নাম। আনোয়ার আলী কিন্তু খুব নাম করা একটা ডিফেন্ডার ইন্ডিয়ান ফুটবলের, আর খুব পপুলার ছিল মোহনবাগানের ফ্যান্সদের মধ্যেও। তো একটা বিক্ষোভ থাকবে, সেটা আমরা নেক্সট ডার্বিতে নিশ্চয়ই দেখতে পাবো। আপনারাও দেখবেন মোহনবাগান ফ্যান্সরা ওকে কিরকম ট্রিট করে নেক্সট ডার্বিতে। তো ইস্ট বেঙ্গলের এখন ডিফেন্সে আছে গিয়ে আনোয়ার আলী, জর্ডান এলজে, ইজাজি মাহের, হেক্টর ইউসে, লালচুন নৌকা। তো আমি ইস্ট বেঙ্গল ফ্যানদের জিজ্ঞেস করবো যে আপনারা সেন্টার ব্যাক প্লেয়ার হিসেবে কাকে দেখতে চান, কাকে স্টার্ট করাবেন, ওটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর তার সঙ্গে ইস্ট বেঙ্গল কিন্তু আরো কয়েকটা খুব দারুণ দারুণ ট্রান্সফার করেছে। একটা হচ্ছে গিয়ে মাদি দালাল, একটা হচ্ছে গিয়ে নিশু কুমার, একটা হচ্ছে গিয়ে ডেভিড কিন্তু মোহামেডান থেকে ইস্ট বেঙ্গলে জয়েন করেছে। আর মাদি দালাল আর জেকসন সিং আসার পরে কিন্তু ইস্ট বেঙ্গলের মিডফিল্ডটা কিন্তু খুব স্টেবল হয়ে যাবে। আপনারা যদি মনে করে দেখেন, জেকসন সিং কিন্তু আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের অনলি গোল করেছিল, তারপরে কিন্তু ওর পপুলারিটি খুব বেড়েছে। ও কেরালার ফ্যান্সদের মাঝখানে খুব পপুলার ছিল। এবার দেখা যাক ও ইস্ট বেঙ্গল এসে কেমন পারফর্ম করে। আর তার সঙ্গে হেক্টর হিউজকেও কিন্তু মোহনবাগান থেকে চলে এসেছে ইস্ট বেঙ্গলে। বাকি ট্রান্সফারগুলো অতটা ইম্পর্টেন্ট না হলেও প্রভাত লাগড়া এসছে ইস্ট বেঙ্গলে, আর ঘরের ছেলে দেবজিৎ মজুমদার কিন্তু ফিরে এসছে ইস্ট বেঙ্গলে আবার। আপনারা ভেবে দেখুন, একটা জায়গা কিন্তু শিওর আছে, যেটা হচ্ছে গিয়ে ফ্রন্ট টুতে। আমার যা মনে হচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু ফ্রন্ট টুতে ক্লাইটন সিলভা আর ডিয়ামান্টাকোসকে খেলাবে না। মানে আপনারা ভেবে দেখুন, ক্লাইটন সিলভা কিন্তু এই রিসেন্ট টাইমে ইস্ট বেঙ্গলের খুব পপুলার একটা প্লেয়ার হয়ে গেছে, খুব ডিপেন্ডেবল একটা প্লেয়ার। তো আমার মনে হয় ও স্টার্ট করবে ইস্ট বেঙ্গল, হয়তো ও স্টার্ট করবে, বাট আমার মনে হয় সুপার সাবে আমরা ডেভিডকে দেখতে পাবো। এবং আমার মনে হয় ডেভিড কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান ফুটবলে একটা ইম্পর্টেন্ট স্ট্রাইকার হতে পারে যদি ওকে কোচ ভালো করে ইউজ করে। এবং আমরা দেখেছি মোহামেডানের হয়ে কিন্তু আই লিগে ডেভিড অনেকগুলো গোল করেছে এবং পোটেনশিয়াল একদম ভালো প্লেয়ার। সুনীল ছেত্রী যাওয়ার পর যে ফাঁকা স্থানটা তৈরি হয়েছে, তার জায়গায় কিন্তু আমরা ডেভিডকে দেখতে পারি ভবিষ্যতে। একদম। তো নেক্সট আমরা ডিসকাস করব ম্যারিনার্সদেরকে নিয়ে। আমরা ডিসকাস করতে চলেছি মোহনবাগানের ট্রান্সফার, বিগ ট্রান্সফার নিউজ। তো একটা বড় ট্রান্সফার নিউজ কিন্তু মোহনবাগানের যেটা আসছিল, প্রীতম কোটাল কিন্তু অলরেডি ট্রান্সফার উইন্ডোর ডেট চলে গেছে, লাস্ট ডেট চলে গেছে। তো আমরা শিওর নয় প্রীতম কোটাল আসবে কি আসবে না। আমরা একটা ভিডিও বানিয়েছিলাম ওটা নিয়ে, বাট আমরা কিন্তু নট শিওর যে প্রীতম কোটাল আসছে কি আসছে না। তো আপনারা দেখতে থাকুন, যদি আসে অবশ্যই আপডেট পেয়ে যাবেন। এখনও কোনো অফিসিয়াল নিউজ কিন্তু আসেনি। এবং এর সাথে বলা হচ্ছে যে প্রীতম কোটালের কিন্তু সোয়াইপ ডিল হতে পারে দিব্যেন্দু বা টামরির সাথে, কিন্তু মোহনবাগান এর সাথে সোয়াইপ ডিল করতে চাইছে না, কারণ আমরা সবাই জানি দিব্যেন্দু বা টামরি কিন্তু অবদান টিমে অনেকটা, স্পেশালি টামরি মিডফিল্ডে অনেকটা অবদান করে। ওই জন্য প্রীতম কোটালকে মোহনবাগান টাকা দিয়ে কিনে নিতে চাইছে। তো আমরা দেখতে পাচ্ছি যে মোহনবাগানের কিন্তু ডিফেন্স এখনো স্টেবল না, এখনো ওরা বুঝতে পারছে না যে কাকে খেলাবে কাকে না। আমরা অনেকগুলো প্লেয়ারের সঙ্গে মোহনবাগানের লিঙ্ক আপ দেখতে পাচ্ছি অলরেডি, যেরকম হর্নিকমের সঙ্গে লিঙ্ক আপ দেখছি,
দেন সানা সিং এর সঙ্গে লিঙ্ক আপ দেখছি। আরো একটা প্লেয়ার আছে যার নাম হচ্ছে অ্যালেক্স সেজি। আপনারা সবাই জানেন হায়দ্রাবাদের সেই ব্যাকআপ হয়ে গেছে এবং ওদের অনেক প্লেয়ার কিন্তু প্লেয়ার হিসেবে কাছে গেছে, সেরকমই একটা প্লেয়ার হচ্ছে অ্যালেক্স সেজি। তো ও কিন্তু ছেড়ে দিচ্ছে হায়দ্রাবাদের মনে হয়, আর নট শিওর অ্যাবাউট দ্যাট। এবং মোহনবাগানের ক্ষেত্রে জয়েন করতে পারে 3 বছরের ডিলে। এটা একটা খুব স্ট্রং নিউজ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে। তো এবং একটা জিনিস হচ্ছে মোহনবাগানের কিন্তু মিডফিল্ড থেকে স্ট্রাইকার সব কিন্তু আছে, কিন্তু যেটা আমরা ঘাটতি দেখতে পাচ্ছি ডিফেন্সে। কারণ আপনি ভাবুন নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে 2-0 বলে এগিয়ে থাকার পরে সেকেন্ড হাফে গিয়ে 2-0 দুটো গোল থেকে 2-2 হয়ে গেল এবং তারপরে কিন্তু পেনাল্টিতে হেরে যাচ্ছে এবং ম্যাচটা কিন্তু পেনাল্টি অব্দি যেত না, ম্যাচটা পেনাল্টির আগেই শেষ হয়ে যেত, নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু হারিয়ে দিত। তো আপনারা ভেবে দেখুন যে ডিফেন্সের জায়গাটা কতটা উইক হয়ে গেছে। আপনারা এবার ভেবে দেখুন, আপনারা যদি মোহনবাগানের কোচ হতেন তাহলে ফ্রন্টে কাকে কাকে খেলাতেন। মোহনবাগানের কাছে কিন্তু ভর্তি অপশনস আছে ফ্রন্টে, আর এমন না যে একটা প্লেয়ার অন্য প্লেয়ারের থেকে বাজে খেলে, সবাই কিন্তু ইকুয়ালি ট্যালেন্টেড, ইকুয়ালি ইম্প্যাক্টফুল। যেরকম মোহনবাগান এবার সাইন করেছে হচ্ছে গিয়ে জেমি ম্যাকলারেনকে, ওভার 9 crore ট্রান্সফার ফি। ও হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ান লিগের টপ স্কোরার ইন দ্য হিস্ট্রি অফ অস্ট্রেলিয়ান লিগ। তো ওকে সাইন করিয়ে নিয়ে এসছে। এবার মোহনবাগানের জার্সিতে আমরা দেখতে পারবো জেমি ম্যাকলারেনকে। ওর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে গিয়ে পেট্রাটস। আমার মনে হচ্ছে পেট্রাটস প্রত্যেকটা ইম্পর্টেন্ট ম্যাচ খেলবে। আমার মতে ওকে খেলানো উচিত। ও কিন্তু আইএসএল এর একটা সুপারস্টার। আমরা লাস্ট সিজন দেখেছি কতটা ভালো খেলেছে, আর মোহনবাগানের শিল্ড উইনে কিন্তু ওর কন্ট্রিবিউশন অনেকটাই ছিল। তার সঙ্গে জেসন কামিংস আছে, দেন মুম্বাই সিটি থেকে ক্রেগ স্টিওয়ার্টকে নিয়ে এসছে, দেন লিস্টন কোলাসো, মনবীর সিং, এতগুলো প্লেয়ারকে নিয়ে কাকে খেলাবে, কাকে বসাবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। তো আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা ফ্রন্টে কাকে কাকে দেখতে চান। এবং এর সাথে কিন্তু আমরা গ্রেট ইন্ডিয়ান ট্যালেন্ট আকুইয়াকে দেখতে চলেছি, যেটা ইস্ট বেঙ্গলের নাকের ডগা থেকে কিন্তু মোহনবাগান ছিনিয়ে এনেছে প্লেয়ারকে। এবং এছাড়াও আমরা কিন্তু মোহনবাগানের মিডফিল্ডটা খুব স্ট্রং দেখতে পাচ্ছি। সাহাল আছে, অনুপ থাপা আছে, আপাতত দীপক টাঙ্গিও আছে, এছাড়াও আকুইয়া আছে। তো মিডফিল্ডটা কিন্তু যথেষ্ট এখন স্ট্রং হয়ে গেছে। আরেকটা প্লেয়ারকে ভুললে চলবে না, সূর্যবংশী। সূর্যবংশী কিন্তু খুব একটা ভালো ট্যালেন্ট। ওকে যদি ঠিকঠাক ভাবে নার্চার করে আরো দূর এগোতে পারবে। তো মোহনবাগানের মিডফিল্ডে কিন্তু একদম স্ট্যাক অবস্থায় আছে। এখন কাকে খেলাবে, কাকে বসাবে, ওটা একটু এখনো ডাউটফুল। এবং আরও একটা নিউজ আসছে যে আলবার্টো রড্রিগেজ, যে মোহনবাগানের সেন্ট্রাল ডিফেন্ডার, তো আগের ম্যাচে যোগ পাওয়ার জন্য হয়তো প্রথম ম্যাচটা খেলতে পারবেন না মুম্বাই সিটিএমসির সাথে। এছাড়াও আরেকজন ডিফেন্স আছে টম অ্যালড্রিড, আমি জানি না প্লেয়ার কেমন, বাট সেন্টার ব্যাকে কেউ নিয়েছে ফ্রি ট্রান্সফার। এছাড়াও জিহাদ সিং গোলকিপার এসছে। তো আপনারা একটু কমেন্ট করে জানান, তো মোহনবাগান কি একটু অস্ট্রেলিয়ান ট্যালেন্টের উপর বেশি ডিপেন্ডেবল হয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়ান ট্যালেন্টের থেকে? এটা আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, কারণ আমরা কিন্তু রিসেন্ট ইয়ার্সে দেখছি মোহনবাগান কিন্তু অস্ট্রেলিয়ান লিগ থেকে ভর্তি প্লেয়ার্স আনছে, যেখানে আমরা দেখেছি কিয়ান নাসিরের মতন একটা বড় ট্যালেন্টকে মোহনবাগান কিন্তু ঠিকঠাকভাবে ইউজ করতে পারেনি, যার কারণে কিন্তু ওকে চেন্নাইনে বিক্রি করে দেওয়া হয়েছে। এবং আরও একটা কথা, যেটা আমাদের পার্সোনাল কথা আমরা বলতে চাই, আপনারা একটা কমেন্ট করে বলুন, আপনি বা আপনারা যদি মোহনবাগানের ম্যানেজমেন্টে থাকতেন, আপনারা কি অস্ট্রেলিয়ান ক্লাবে যে বড় বড় নামগুলো যারা ওখানে খেলে প্রায় রিটায়ার করার বয়সে চলে গেছে তাদেরকে আনতেন, নাকি ওই প্রাইসে কিছু ভালো ইউরোপিয়ান বা সাউথ আমেরিকান বা আফ্রিকান প্লেয়ারকে আনতেন? লাইক ন্যানি আছে, কোয়ারিসমা আছে, রবিনো আছে, এই টাইপের প্লেয়ার। এটা জাস্ট একটা আমাদের ইমাজিনেশন। তো আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, কারণ আমাদের পার্সোনালি মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া থেকে যে সমস্ত প্লেয়াররা আসছে তাদের মধ্যে অনেকেই কিন্তু একটু ওভারটাইম। এক্স্যাক্টলি, আমারও সেম মনে হয়। কারণ দেখুন, একটা ব্যাপার হচ্ছে কি ইন্ডিয়ান ফুটবলের কিন্তু একটা খুব বড় এক্সপোজার আর ডেভেলপমেন্ট চাই। আর আমাদের পার্সোনালি মনে হয় যে যেই প্লেয়ারগুলো ইউরোপিয়ানের হাই লেভেল ফুটবল খেলেছে, যেরকম নানি বলা হলো, কারিজমা বলা হলো, আরো ইভেন এখন লুইস সুয়ারেজও আনতে পারে। লুইস সুয়ারেজটা এবং ইনিয়েস্টাকে কিন্তু আনার কথা হচ্ছিল, বাট স্যালারির কারণে আনতে পারেনি, স্যালারি স্ট্রাকচারটা অনেকটা বেশি। হ্যাঁ, তো এই প্লেয়ারগুলোকে যদি আনা হয় ইন্ডিয়ান ফুটবলে, ফার্স্টলি হচ্ছে কি একটা এক্সপোজার বাড়বে, কারণ আমরা সবাই ছোটবেলা থেকে এই লেজেন্ডস গুলোকে খেলতে দেখে এসেছি। তো আমাদেরও একটা ইন্টারেস্ট আসবে যে আমরা চোখের সামনে গিয়ে লেজেন্ড গুলোকে দেখবো। তার সঙ্গে ওরা নিজেদের এক্সপিরিয়েন্স, ওরা নিজেদের যে প্র্যাকটিস করে এসছে এত বছর, ওই ট্যাকটিক্স গুলো ওরা ইন্ডিয়ান ইয়াংস্টারদেরকে দিতে পারবে, ইন্ডিয়ান প্লেয়ারদেরকে দিতে পারবে। তো এতে কিন্তু আমাদের শুধু ক্লাব ফুটবলের না, ইন্ডিয়ান ফুটবলের কিন্তু খুব ডেভেলপমেন্ট।
এক্স্যাক্টলি। এটা আমাদের মনে হয় আপনারা কমেন্ট করে জানান যে আপনারা আমাদের সঙ্গে একমত কিনা। এটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে টাকা থাকলে আপনারা কাকে কিনে নিজেদের ক্লাবে দেখতে চাই। থ্যাংক ইউ সবাইকে আমাদের ভিডিওটা পুরোটা দেখার জন্য, আর চ্যানেলটাকে কিন্তু নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা কিন্তু টিপে দেবেন। হ্যাঁ, কারণ নেক্সট কিন্তু আমাদের পার্ট 2 আসতে চলেছে ইন্ডিয়ান ফুটবল ট্রান্সফার ড্রামার। ওটাতে কিন্তু আমরা বাকি অনেকগুলো ক্লাবকে কভার করতে চলেছি। তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আপনারাই মিস করে যাবেন ভালো ভালো কন্টেন্ট। এখনই সাবস্ক্রাইব করে নিন। আর আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইভেন কিন্তু টুইটারে আমরা আছি, ওখানে কিন্তু আমাদেরকে ফলো করতে ভুলবেন না। আর তার সঙ্গে আমাদের টেলিগ্রামে জয়েন করে দেন, ওখানে আপনারা ফ্রি, একদম ফ্রি। ভাবুন তো আজকালকার দিনে ফ্রি কে দেয় জিনিসপত্র? আমরা কিন্তু ওখানে একদম ফ্রিতে স্ট্রিমিং লিংকস দেই, টিম লাইনআপস দেই, যাতে কিন্তু আপনারা কোনো প্রবলেম ছাড়াই সবকটা ম্যাচ এনজয় করতে পারেন। তো এখনই জয়েন করে যান আমাদের টেলিগ্রামে। This is Football Uncut. See you in the next one.